وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: تخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. এ ভুবনে কাঁদে না, নবীর ইশকে যার দিল ভাই। अच्छा ठीक है। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরূদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়
প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া মনিবের দরবারে শুকরিয়া করি জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিল উপলক্ষে নবমতম মাহফিলে আল্লাহ এই এলাকার বহু মানুষের ভিতর থেকে পছন্দ করে যাচাই বাছাই করে আল্লাহ এই মাহফিলে আসার তৌফিক আমাদেরকে নসিব করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহ যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, সব নবীদের যিনি ইমাম, সাইয়্যিদ, শিরতাজ, রাহমাতুল লিল আলামিন, সাহেবে মাকাম মাহমুদ, সর্বোচ্চ মাকামের যিনি অধিকারী, সেই আল্লাহর পেয়ারা মেহবুবের উম্মত হিসেবে আপনাকে আমার আল্লাহ মঞ্জুর করছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি আমরা মুসলমান, মুসলিম ছাড়া পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, সবই আল্লাহর সৃষ্টি। পৃথিবীতে সৃষ্টি জগতে এই ভূখণ্ডে মাটির উপরে আল্লাহ 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন সৃষ্টি করছে। 4 লক্ষ। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, দুম্বা, সাপ, বিষ্ণু, এরকম দিয়ে গাছ, তরুণতা কথা, মাছ, কুমির, এরকম দিয়ে মোট 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আল্লাহ সৃষ্টি করছে। একসাথে বলে সুবহানাল্লাহ। তার ভিতরে একটা জীবন আছে, সেটার নাম তিমি মাছ। আমার দিকে তাকাবেন, সেটার নাম তিমি মাছ। প্রত্যেক দিন 104 মণ, 27 টন খাবার প্রত্যেক দিন তার লাগে। 27 টন। এই যে খাবার, দুঃখিত, 60 টন খাবার তার প্রত্যেক দিন লাগে। এই যে খাবার সে প্রত্যেক দিন খায়, 27 মণে 1 টন, 60 টন খাবার সে প্রত্যেক দিন খায়, অর্থাৎ 104 মণ খাবার তার প্রত্যেক দিন লাগে। বলেন একটা তিমি মাছ, শুধু একটা তিমি নেই, মহাসমুদ্রে হাজার হাজার তিমি মাছ আছে, লাখে লাখে তিমি মাছ আছে। সবগুলো তিমি মাছে প্রত্যেক দিন পেট ভরে যিনি খাওয়া, এক বাক্যে বলে সে মালিকের নাম। কোন সন্দেহ? যিনি প্রত্যেক দিন 104 মণ খাবার একটা তিমি মাছে খাওয়াতে পারে, সেই মহান মালিক কি আমাদের রিজিকের ফয়সালা করে না? তারপরেও মানুষ অন্যের জমি মেরে খাওয়ার ধান্দা করে। তারপরেও মানুষ ঘুষ খায়। এরপরেও মানুষ অন্যের টাকা মাইরে দিছে আর দেওয়ার না। এই জন্য পৃথিবীতে আল্লাহ বলছেন মানুষ বড় অকৃতজ্ঞ। এই মানুষকে বোঝানোর জন্য আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন।
কাকে বোঝানোর জন্য? আপনাদের দেশে কুত্তা আছে না? কুত্তা, এই কুত্তা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। আল্লাহ পৃথিবীতে ওর একটা আইন কানুন দিয়ে দিচ্ছে, ও সেই আইনের ভিতরে চলে। যদিও সৃষ্টিগত ভাবে তার ভিতরে বাহিরে না পায়, কিন্তু সে আল্লাহর জিকিরে সবসময় কাটাইতে থাকে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। সে আল্লাহর জিকিরে কাটায়। আপনি যদি তারে কিছু খাবার টাবার দেন, ও আপনার বাড়ি ছাড়বে না, সারা রাত আপনার বাড়ি পাহারা দিবে। ওর মাসিক কোনো বেতন টেতন নেই, কোনো কিছু নেই। ওরা আপনি পাহারাদার বানাইছেন, কিন্তু ভালো কোনো বিছানা দেন না, খাবার তেমন উন্নত না, আপনার উচ্ছিষ্ট অতিরিক্ত ফসাগলা হাড্ডি কিছু অতিরিক্ত বাসি পান্তা খাবার ওর জন্য বরাদ্দ করছে। ও খাইছে, পাহারা দিছে। আমার দিকে তাকাবেন, বেশি ওয়াজ লাগে না, ওয়াজ বুঝলে অল্পতেই বুঝবে। এই কুত্তাটা আপনার বাড়ি পাহারা দিল সারা রাত, ডিউটি করতেছে 24 ঘন্টা, খাবার দিচ্ছেন পচাগোলা। সে আপনার ডিউটি পালন করতেছে, সে মরে যাবে কিন্তু আপনার দরজা ছাড়বে না, মরে যাবে, চোর ঢুকতে দিবে না। কুত্তা যদি মনিবের প্রতি এত বড় কৃতজ্ঞ হয়ে আপনার বাড়ির পাহারা দিয়ে তার দায়িত্ব পালন করে, আপনি মানুষ হইয়া আল্লাহর দেওয়া দায়িত্ব কতটুকু পালন করছেন? ও শেষ। আপনি মানুষ হয়ে আল্লাহর দেওয়া দায়িত্ব কতটুকু পালন করছেন যদি বুঝেন তো শেষ। আরো কিন্তু বলে হুজুর তাহলে ওয়াজ করেন কেন? আমরা বারবার বারবার রিপ্লাই দিই যাতে আপনার কালবের ভিতরে কথাগুলি ঢুকে। ওয়াজ কিন্তু বেশি লাগে যদি মানুষ বুঝে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছে, কুত্তার শরীর ভরা ঘা, দুর্গন্ধ। কুকুরের শরীরে ঘা হয় না, দেখবেন ওর মৌতের আগে শরীর ভরে কি হয়, ঘা হয়। তো কুত্তার শরীর থেকে গন্ধ আসতেছে। বাইজিদ বুস্তামি কুত্তার পাশে দাঁড়ায় বলে, না দুর্গন্ধ। কুকুরের জবান খুলে, একসাথে বলবেন আল্লাহু আকবার। কার জবান খুলছে? কুত্তার জবান খুলে গেছে। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ, আরে বাইজিদ বুস্তামি, তুমি আমার বাহিরের ঘা দেখে তোমার ঘৃণা লেগে গেল বাইজিদ, কিন্তু কখনো কি দেখছো তোমার অন্তরের মধ্যে ঘা জমে রয়েছে? আমার বাহিরের ঘা দেখে তুমি ঘৃণা করলাম, কিন্তু তোমার অন্তরের মধ্যে ঘা জমে আছে। আমি কুকুরকে দেখার পরে তোমার ঘৃণা লাগলো রে ভাইজি, এখানে তো আমার কোনো হাত নাই, আমার মনি বাবার মাওলা আমারে বানাইছে। তুমি মানুষ হয়ে আমি একটা কুকুরের ঘা দেখে তুমি ঘৃণা করলা ভাইজি, এখনো তোমার অন্তর পরিষ্কার হয় নাই, তোমার অন্তরে ঘা এখনো জমে আছে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এখন এই স্থানটুকু খুঁজে সারা দুনিয়াতে মানুষ তালাশ করে, এতটুকু খুঁজে এই সূত্র ধরে আপনি সারা পৃথিবীতে মানুষ তালাশ করেন। সারা দুনিয়াতে মানুষ খুঁজতে থাকেন যে পৃথিবীতে মানুষ আছে কোনটা। চল্লিশ বছরে কোরআন শরীফ নাযিল হলো নবীজির উপরে। 40 বছরের জীবনে কোনদিন আল্লাহর নবী একটা মিথ্যা কথা কোনদিন বলেন নাই। 40 পরে কোনদিন মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। এই সূত্র ধরে আপনি সারা পৃথিবীতে একটা মানুষ তালাশ করেন, শ্রোতা বক্তা
কেউ তালিকার ভিতরে। সারা জীবনে আমার নবীজি কোনদিন এক চুল পরিমাণ কারো আমানত নষ্ট করেন না। এই সূত্র ধরে তামাম দুনিয়াতে একটা মানুষ তালাশ করেন সারা পৃথিবীতে, তাহলে রসুলের তুলনা রসুল নিজেই। কথা কর না কেন, জোরে বলে। নবীর তুলনা উনি নিজেই, উনি ব্যতীত আর কোন তুলনা নেই। এত দলিল লাগে না তো, কারণ এক দলিল লিখিত অবস্থা। যে বুঝে সে অল্পতে বুঝে, যে বুঝে না সারা রাত বুঝানোর পরে কোনো সীতাকার বাপ ছিল, সীতাকার বাপ। সারা জীবনে আল্লাহর নবী কোনদিন কোন নারীর দিকে তিনি লোলুপ দৃষ্টিতে, বেগানা নারীর দিকে বাঁকা নজরে কোনদিন একটা সেকেন্ডের জন্য তাকান নাই। সারা পৃথিবী তন্ন তন্ন করে তলাশ করেন, এইরকম একজন মানুষ আপনি খুঁজে পাবেন না। নবী নিজেই তার প্রমাণ। আজকে ভারতের একজন ধর্মগুরু তিনি আমার নবীর চরিত্র নিয়ে বাজে কথা বললেন। শুনে রাখবেন, আমার রসুলের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে প্রত্যেকের জন্মের ভিতরে ভেজাল আছে। কোনো সন্দেহ? ভারতের যে ধর্মগুরু কি মহারাজ না ঘোরার দিন নাম একটা রামগিরি মহারাজ, ওর সিহারার দিক তাকায় দেখবেন একবারে সুরের সিহারা আর ওর সিহারার ভিতরে কোনো তফাৎ নেই। জেলের দিকে তাকায় দেখবেন জানোয়ারের সিহারা আর ওর সিহারার ভিতরে কোনো তফাৎ নেই। আচ্ছা, জীবনে কোনোদিন দেখছেন আমরা কোনো ভগবান নিয়ে বাজে কথা বলছি? কোন ধর্মগুরু নিয়ে কটাক্ষ করছি? কোনোদিন করি? এটা আমাদের আদতের বাহিরে, আমরা এগুলি করি। যার ধর্ম পালন করতেছে করি, ওটা তার বিষয়। আরে রসুলকে ভালোবেসে জীবন দেওয়ার মতো লক্ষ লক্ষ নবীর উম্মত এখনো পৃথিবীতে জিন্দা। কথা বলেন ঠিক না? বুঝে কি ছাতা ওরা? প্রিয় উপস্থিতি, হাজিরিন, আল্লাহর নবীকে ভালোবেসে জীবন দিয়েছিলেন ইলমুদ্দিন। পাকিস্তানের লাহোরে তার বাড়ি। তৎকালীন সময় একজন লেখক ভারতের বই লেখলো, রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহ। ওই বইয়ের ভিতরে আমার রসুলের চরিত্র নিয়ে বাজে 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 শব্দ ব্যবহার করল। সারা ভারত উপমহাদেশের মুসলমান সবাই তেজে উঠলেন। হতে পারে না, আমার রসুলের জীবনী নিয়ে এমন বাজে বক্তব্য লেখনি, তাকে শাস্তি দিতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে। কিন্তু তখন চলতেছিল ব্রিটিশ আমল, ব্রিটিশদের নীতি মুক্ত মানা। তারা বলেন যে যাই বলুক যাই করুক কোনো বাধা হবে না, ধর্ম যার যার মতো সেটাই করবে। কিন্তু কেউ কারো ধর্মে যদি কটাক্ষ করে তাকে শাস্তি দেওয়া যাবে না, এটা ছিল তাদের নীতি। মুসলমান খেপে পড়ল, শাস্তি তার হয় না। ইলমুদ্দিন নামে একজন কাঠ মিস্ত্রি কোন রকম যুগালি দিয়ে তার জীবন চলত। দিন আনতো, দিন খাইতো, কাজ হলে ভাত খেত, কাজ না হলে না খেয়ে থাকতো। এই যুবকের কলিজার ভিতরে রসুলের প্রেম দাও দাও করে উঠলো। ইলমুদ্দিন তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। কিছু বেতন পাওয়ার পরে একটা ছোট্ট ছুরি কিনলেন, দুপার ধারালো ছুরি। চিন্তা একটা, হ্যাঁ আমি বাঁচবো, না হয় ও বাঁচবে, না হয় আমি মরবো, না হয় ও মরবে। আবার রসুলের সামনে এত বাজে শব্দ মেনে নিতে পারবো না, ওকে হত্যা আমি করেই ফেলবো। আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার।
ওরা বুঝে না যে রসুলকে মহাব্বত করে জীবন দেওয়ার মতো লক্ষ লক্ষ নবীর উম্মত পৃথিবীতে এখনো জিন্দা। কথা বলেন ঠিক কিনা? ইলমুদ্দিন ওখান থেকে রওনা দিচ্ছে, কোনো লেখাপড়া না, কোন রকম বক্তব্য করছে, কাঠ মিস্ত্রি যুগাইলে হেলপার হেলপার। আমাদের ফরিদপুরের ভাষা বলে যুগাইলে, আপনাদের চট্টগ্রাম কি করে জোয়াইলা জোয়াইলা, এই তো যুগাইলা জোয়াইলা আর গ এই আছে। নোয়াখালী পানি আর পানি ওর জায়গা হমিনি দিচ্ছে। আর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভৈরব অঞ্চলে খাওয়ান দেখা হাওন ঘরে হ বানাইতেছে। আর কিশোরগঞ্জে গেলে খাওয়ান দেখা খাওয়ান ঘরে ক বানাইছে। এই একই দেশের ভিতরে কত কোয়ালিটি। আর সিলেটে যদি জানতে যদি এটাও খাইতে না, বা সকালেও খাইতে না, বিকেলেও খাইতে না। সিলেটে আর পুরান ঢাকায় গেলে তোর বাপরে হালাতো আবে হালা বালা ছিল। পুরান ঢাকার কথা বাপেরও সারা খায়, গোলামেরও সারা খায়, ভাইরও সারা খায়, হালায় হালায়। এটা আঞ্চলিকতা। এটা কি আঞ্চলিকতা? প্রত্যেক মায়ের ভাষায় সুন্দর, এটা অসুন্দর। তো এই মধ্যে কোনো লেখাপড়া নেই। আচ্ছা বলেন তো, অনেক লেখাপড়া দেখে রসুলের রেস্ক আসে না? না, অনেক লেখাপড়া দিয়ে রসুলের রেস্ক আসে না। এটা আল্লাহর দান। কথা বল ঠিক কিনা? অনেক পয়সা দিয়ে রসুলের রেস্ক হয় না, এটা আল্লাহ প্রদত্ত নিয়ম। আল্লাহ যাকে খুশি তার কলিজার ভিতরে দিয়ে দেয়, যারা পছন্দ করে তার কলিজার ভিতরে দিয়ে দেয়। হাজারাতে ইলমুদ্দিন রওনা হয়ে গেল পাকিস্তান লাহোর থেকে ভারতের দিল্লি পর্যন্ত আসছে। সে অনেক কষ্টে খোঁজ নিয়ে জানলো সেই লোকটা কোথায়। আদালতে বসা ছিল লোকটা, রায় হবে। ইলমুদ্দিন চিন্তা করলো ব্রিটিশ আদালত তোর বিরুদ্ধে রায় দিবে না। পাশে বসে যে বসলো, চিন্তা করলো আজকে তাকে শেষ করে দেওয়া হবে। এই আদালত প্রাঙ্গণে ইলমুদ্দিন তাকে হত্যা করে ফেলল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূলের আজকে জীবন দেওয়া লক্ষ লক্ষ উম্মত এখনো পৃথিবীতে জিন্দা। ওরা যদি মনে করে রাসূলের সম্পর্কে বাজে কথা বলে নিস্তার পেয়ে যাবে, মুসলমান চুপ থাকার জাতি না, মুসলমান জীবন দেওয়ার জাতি, জিহাদ করার জাতি। কথা বলেন ঠিক কিনা? ইলমুদ্দিনকে ধরে নিয়ে গেল ব্রিটিশ পুলিশ। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। আল্লামা ইকবাল লিখেছিলেন মগজ করা রূহে ঈমা জান দিন হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূলে আমার নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে। আল্লামা ইকবাল তখন জিন্দা। ইলমুদ্দিনকে ধরে নিয়ে গেল, আদালত বসল। মুসলিম আইনবিদ অ্যাডভোকেট ইলমুদ্দিনের কাছে গেলেন জেলখানার ভিতরে। যা দেখতেছে ইলমুদ্দিন কোন পেরেশানি, সুবহানাল্লাহ বলবেন, কোন পেরেশানি নাই, কোন পেরেশানি নেই। উৎফুল্ল চেহারার ভিতরে চিন্তার কোন ছাপ নেই। আশিকের রসুল এরকমই হয়, ঠিক কিনা? কোন ছাপ নেই, কোন চিন্তার ছাপ নাই। অ্যাডভোকেট বলতেছে ইলমুদ্দিন
তোমাকে আমি ফাঁসির মঞ্চ থেকে বাঁচাতে পারবো, কিন্তু একটা কথা বলতে হবে। বলে কি কথা? বলতেছে তোমাকে বলতে হবে তুমি এই ওই সময় ফোন করেছিলে, তুমি মানসিকভাবে কি অসুস্থ ছিল। এই মধ্যে জবাব দিলেন, ঢোকে যে রাসূলের প্রেমের মালা গলায় দিয়ে প্রতিশোধ নিতে এসেছি, জীবন চলে যাবে, আমি মিথ্যা বলতে পারি। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইশক রাসূল হাসতে হাসতে জীবন দিতে রাখলাম। ইতিহাস বড় কঠিন, হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত। হযরতে ইলমুদ্দিন বিচারক আইনজীবীকে বলে দিলেন, আইনজীবী চলে যান, যে নবীর প্রেমের মালা গলায় দিয়েছি, মৃত্যু হবে, ফাঁসি হবে, কোনো চিন্তিত আমি না। বাঁচার জন্য তাকে হত্যা করি নাই, আমি জানি তাকে হত্যা করার পরে আমার ফাঁসি হবে। আমি রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে ফাঁসির দড়ি গলায় নিতে প্রস্তুত আছি। কে ওফা তূনে মুহাম্মদ से तू हम तेरे है ये जा चीज ही किया लव पालम तेरे बलगल्ला हसनत जमीय खुशाली कलेमा तौहीद अर्श लेखा बामत मुहम्मद आका हबीबेर पाशी हबीब बसा ও বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে ফমান বালাগাল্লাহ আশরাফাত খুদা বিজামালিহি হাসনাত জামিল খুশা। আদালতে বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন আপনি কি বুঝে হত্যা করেছেন? ইলমুদ্দিন বলল, হ্যাঁ, আমি ইচ্ছা করি সুস্থ হালতে আমি তাকে হত্যা করে দিয়েছি, যে আবার রাসূলের নামে কুৎসা রটনা করতে পারে, আমি তাকে দুনিয়াতে রাখতে পারি না, তাকে হত্যা করে ফেলেছি। আদালত তাকে ফাঁসি রায় দিয়ে দিল। আজ ইলমুদ্দিনের ফাঁসি হবে, যে ইলমুদ্দিন রাসূলের পক্ষে প্রতিশোধ নিলেন। আজ ইলমুদ্দিনের রায় হয়ে গেল ফাঁসি। ফাঁসির রশি উঠবে ইলমুদ্দিন, বিচারক সহ সবাই ফাঁসির মঞ্চে গেলেন। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন তোমার কি বিন্দু মাত্র ভয় করে না? ইলমুদ্দিন বলতেছে, বিচারক কিসের ভয় আমি করব? গত রাত্রি যিনি আমার সঙ্গে সাক্ষাৎ করে গেলেন, কিছু সময় পরেই আমি তার সাথে আল্লাহর জান্নাতে আমি একত্রিত হয়ে যাব। একসঙ্গে আমি হাসবো না তো কাঁদবো নাকি? আমি সেই খুশিতে হাসতেছি। কিছু সময় পরে
আমরা এই রসুলের সঙ্গে আল্লাহর জান্নাতে একত্রিত হব। আহা, হয় না? আরো ধরে বলে রসুল আসে না নাই? না হয় না? আরো জোরে বলেন আসে না নাই? উম্মতের সাথে দেখা দেয় কি দেয় না? কথা বলে কি বলে না? নবীর জায়গায় নবী আছে অন্ধ কানা, চোখের জায়গায় চোখ নাই। আমার রসুলের জায়গায় রসুল আছে। উম্মতের বাগানে নবী খোঁজ খবর নিয়ে রাখেন, উম্মতের সাথে নবী খোঁজ খবর নেন। উম্মত কেমন আছে নবীর দরবারে খবর হয়। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না করেন তো রসুলের প্রেমে জীবন দিয়ে জীবন ধন্য হয়ে যাবে, কোনো সমস্যা। মুসলমান খুবই মনোযোগ দিবেন। রসুলের এসকে এরকম যুগে 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 আশিকরা জীবন দিয়ে জীবনকে ধন্য করলো। একজনে ইলমুদ্দিন, কোন মাদ্রাসার মুহতামিম না, শাইখুল হাদিস না, প্রিন্সিপাল না, অধ্যক্ষ উপাধ্যক্ষ, ডক্টর, ডাক্তার, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, এগুলি কিছুই না, প্রিন্সিপালও না, কিছুই না। তিনি একজন সাধারণ কাঠ মিস্ত্রি। কোন রকম বক্তব্যে পড়নেওয়ালা এক যুবকের সঙ্গে রহমতের নবী সাক্ষাৎ করে গেলেন। কারণ কলিজা ভরা ছিল রসুলের ভালোবাসা, নবীর এশকের জীবন দেওয়া ইলমুদ্দিনের ইতিহাস সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আশিকে রসুলদের কাছে চলতেই থাকবে। এইরকম ইলমুদ্দিন সারা পৃথিবীতে লাখে লাখে এখন আছে। আল্লাহ নবীর ইজ্জতের চাদরদের যারা ধরবে তাদের বোঝা উচিত ইলমুদ্দিনের এখনো জমিন থেকে মরে নাই। এখনো লাখে লাখে ইলমুদ্দিন আল্লাহর জমিনে রসুলের ইশক কলিজায় নিয়ে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি এই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা কখনো নিভে যাওয়ার নয়। আমার রসুলের ইশক দিয়ে দুনিয়া চলবে। মুসলিম মিল্লাতে আমার অনেক ভাইরা চিন্তা করেন বুঝি মিলাদুন নবী আমরা বন্ধ করে দিব। না না না, কিয়ামত পর্যন্ত চেষ্টা হবে জমিন থেকে মিলাদুন নবী বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? ওরা ভাবছে আমরা ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিব না, ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিব, কর্ণফুলীর মধ্যে ফেলে দিব, পদ্মা গঙ্গা যমুনার মধ্যে ভাসায় দিব না। হাজার চেষ্টা করবে, আহলে সুন্নাতুল জামাত এটা আমার জামাত না, এটা আল্লাহর নবীর জামাত, সাহাবায়ে কেরামের জামাত। আল্লাহর ওলিরা এই জামাতের পতাকা নিয়ে জমিনে এসেছিলেন। 360 আউলিয়া 12 আউলিয়া অসংখ্য ওলিরা এই জামাতের পতাকা নিয়ে জমিনে এসেছিলেন। এই পতাকা জমিনে উড্ডীন করে রেখে গেছেন। এই জমিনে আল্লাহর ওলিদের উত্তরসূরি এখনো আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জমিনে অলি না থাকলে জমিন ধ্বংস হবে, যত সময় অলি থাকবে তত সময় জমিন ধ্বংস হবে না। অলি শূন্য হলে জমিন ধ্বংস হয়ে যাবে। অতএব জমিন কখনো অলি শূন্য হবে না। আর আহলে সুন্নাতুল জামাত জমিন থেকে কখনো বিদায় নেবে না। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনাকে বুঝে যেতে হবে ও কেমন পর্যন্ত এই বাতি জ্বলতে থাকবে, নিভানোর জন্য বহু লোক খোয়াইতে থাকবে, কিন্তু তাদের ফুটে বাতি নিভবে না। চলবে, এটা নিভবে। হাজির আনোয়ার আর মুসলমান, আল্লাহর নবীর ইশকে বহু সাহাবী এরকম জীবন দিয়ে দিল। নবীর ইশকে বহু সাহাবী আশিক যুগে 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 এরকম জীবন দিয়ে দিচ্ছে। হাসতে হাসতে তাদের জীবন তারা দিয়ে দিল, হাসতে হাসতে। মনে রাখবেন, আল্লাহ যাকে পছন্দ করে তাকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নামাজের কাতারে নিয়ে আসেন। আল্লাহ যাকে পছন্দ করেন তারা নবীর গোলাম বানায় দেন। একটা কথা মনে রাখবেন, আমার বলে দিয়ে যাই,
মানব জাতি মায়ের রুহুর ভিতরে দেহের ভিতরে যখন 4 মাস 120 দিন পার হয়ে যায়, তখন তার হাত পা চোখ কান নাক বডি স্ট্রাকচার সময় তৈরি হয়ে যায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বান্দার দেহের ভিতরে রূহ ফুঁকায় দেয়। ফুঁকায় দিয়া জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল 4টে জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। 4টে জিনিস আমার বান্দার জন্য লিখো। মায়ের রেহেমে পেটের ভিতরে যখন 4 মাস 120 দিন পার হয়, 4 মাস 120 দিনের মাথায় আল্লাহ রূহের জগৎ থেকে আমাদের রূহ নিয়ে আসে। ওই রূহ কানা নিয়ে আমাদের পেটের ভিতরে আমাদের বডির মধ্যে আল্লাহ ফিট করে দেয়। তখন জিবরাইলকে বলে, জিবরাইল 4টে জিনিস তুমি একবারে নির্ধারিত ভাবে লিখে দাও। 1 নম্বর, আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে তুমি আমার বান্দা। 1 নম্বর, আমার বান্দা কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তার হায়াত কত সময় পর্যন্ত হবে, কোন জায়গা মারা যাবে, কোন সময় মারা যাবে, কোন অবস্থায় কিভাবে মারা যাবে, আমার বান্দার জন্য লিখে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। থাকার সুযোগ আছে? হ্যাঁ, যদি সুযোগ না থাকে তো জমি নিয়ে কারাগারি করার দরকার। কি কথা কর না? যদি সুযোগ না থাকে তাহলে ভাইয়ের জমিন, বোনের জমিন, অন্যের জমিন, বাতিদার জমিন, ভাগিদার জমিন, এগুলি নষ্ট করার প্রয়োজন পাবে বুঝিয়ে দিয়ে। 1 ইঞ্চি মাটি নিয়ে মানুষ পাড়াপাড়ি মারামারি গুটাগুটি কিনে করে 1 ইঞ্চি, এটুকু। 1 ইঞ্চি মাটি নিয়ে মানুষের মারামারি, বিরাট গন্ডগোল। যদি পৃথিবীতে থাকার সুযোগ না থাকে তাহলে কেন দুনিয়াতে আমরা আরেকজনের ক্ষতির চিন্তা আমরা করবো বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধু দালান ঘর। সালাতুল্লাহ আল্লাহ বলে, জিবরিল কোন পর্যন্ত বেঁচে থাকবে তুমি নির্ধারিত করে দাও। আহা, তুমি নির্ধারিত করে দাও কোন পর্যন্ত সে বেঁচে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম লিখে দেন, এই জন্য আপনার হায়াত যেখানে শেষ আপনি সেখানেই যাবেন। যদি আপনার মৃত্যু আমেরিকা লেখা থাকে, যে কোনো ভাবে আপনি আমেরিকা যাবেনই। মৃত্যু যদি চট্টগ্রাম লেখা থাকে ওইখানে যাবেন। মৃত্যু যদি ঘরের মধ্যে লেখা থাকে তাহলে ঘরের ভিতরেই হার্ট স্ট্রোক করে মারা যাবেন। আল্লাহ কুরআন বলতেছে, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, মানুষ আমার বান্দারা মরণ থেকে পালানোর চেষ্টা করে। হাবিব আপনি বলে দেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। وما تدري نفس بأي أرض تموت। হুজুর আপনি বলে দেন, কোন জায়গা কোন স্থানে কোন অবস্থায় তার মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য যেহেতু এটার কোনো গ্যারান্টি নাই, আল্লাহর কোরআন বলতেছে, হুজুর উম্মতকে বলে দেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর
জন্য নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। জোরে বলেন কার কাছে যাব? যুবক ভাইরা বলেন কার কাছে? আল্লাহর কাছে যে ফিরে যাবেন, টাকা পয়সা সোনা দানা মিষ্টি এই তারপরে দই ছানা নিয়ে যাবেন। সুযোগ আছে? বেশি করে দই নিবেন, ছানা নিবেন, মিষ্টি নিবেন। আল্লাহ তোমার লাগে মিষ্টি টিষ্টি নিয়েছে গেলে পৃথিবীর সবচেয়ে বড় ধনী বড় বড় ধনী ব্যক্তিরা দুনিয়া ছেড়ে চলে গেল, একটা পয়সা বাবা নিতে পারে নাই। বাংলাদেশের একজন ধনী তিনি মারা গেলেন, বিরাট গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক। নাম বললে আপনারা সবাই চিনবেন, আমি নাম বলবো না, খুব মনোযোগ দিবেন। করোনার সময় মারা গেল। আহা, করোনা আক্রান্ত যখন হলো, তার স্ত্রীও তার কাছে যায় নাই, ছেলেটাও কাছে যায় নাই, মেয়েটাও কাছে যায় নাই। তার জানাজা হলো, ছেলেটা জানাজায় শরীক হয় নাই, স্ত্রীটা লাশ দেখতেও পর্যন্ত যায় নাই, মেয়েটা লাশ দেখতেও পর্যন্ত যায় নাই, ছেলেটা বাবার কবরের কাছে কবর দেওয়ার সময় যায় নাই। এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভগবান। সন্তান যদি কবরের পাশে না দাঁড়ায়, এমন সন্তান পলার চাইতে শিয়াল কুত্তে পাইলে যাওয়া অনেক ভালো। উচিত কথা বাপ নাই দেশে, উচিত কথা দেশে বাপ নাই, উচিত কথা মানুষ শুনে না। মানুষ ভাবে এই লোকটা বেশি ভালো না। একটা কথা শুনে, আমাদের দেশের মানুষের সিস্টেম কি জানেন? আপনি ভালো মতো চলবেন, নামাজ কালাম ঠিক মতো পড়বেন, সৎ মতো খাবেন, সৎ মতো চলবেন, ডান দাম করবেন না, সাদা সিধে মতো চলবেন, মানুষকে লোকটা বলো। আর যদি সিটারি পাঠ করি, সারাটি দলে কি করেন, খুচাখুচি ঝাইতে বলে বাধা দেন, লোকটা খুব চালাক, বিরাট চালাক। লোকটা জানে না যে কবরে যাওয়ার পরে যে কি বাটাম সালাম চলবে, কি যে বাটাম চালান, বাপরে বাপ, সর্দি গোষ্ঠী জীবনে দেখে নেই কি বাটাম চালানো। বেশি দিন লাগতো, শুধু দম ঘোরানোর সাথেই শেষ। কি কথা ঠিক কিনা? দম ঘোরানোর সাথে শেষ। 24 ঘন্টার ভিতরে পায়খানা রাস্তাতে পোকা আছে, পোকা পোকা। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধান সেনাপতি ও জাতিসংঘের মহাসচিব, আমেরিকার প্রেসিডেন্ট আর রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। পায়খানার রাস্তাতে পোকা আছে, পোকা। এই পোকা সারা শরীরে ছড়াইয়া গন্ধ আসতে থাকে, বিচ্ছিরি পচা গন্ধ আসতে থাকে। তখন স্ত্রীকে তাড়াতাড়ি ধরা, ফুলাইতে তাড়াতাড়ি কবর দেয়, গ্রামবাসীটা ধুম পিছিয়ে গেছে, শেষ। সামান্য সময়ের জন্য কি দুনিয়াতে কত মারামারি মারামারি কারাকারি লাফালাফি গুটাগুটি। একদল নতুন দেখছে সুন্নি মসজিদ কোনটা খালি ওটা দখল করার ধান্দা, মিলাদুল নবী বন্ধ করার ধান্দা করে। তোর এটা করার জন্য আল্লাহ দুনিয়া পাঠাইছেন না। তুই দেখবি যে আমার দেশের গরিব মানুষকে না খাই রয়েছে, তুই তার করে আগে যায় খাবার দে। আর সুলতান রাজা বাচ্চারা হচ্ছে আল্লাহর ছায়া, জমিনে আল্লাহ প্রদত্ত ছায়া। তারা একটা গাছ, বট গাছ যেমন সারা মানুষকে ছায়া দেয়, গরু ছায়া দেয়, ছাগল ছায়া দেয়, ও গাছের নিচে যে যায় তারই ছায়া দেয়। আর সুলতান জিন্দুল্লাহ ফিল আরদ, রাজা বাচ্চারা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত ছায়া, তারা সব মানুষকে ছায়া দিয়ে রাখে। সব মানুষকে কি দিয়ে রাখবে? সব মানুষকে কি দিয়ে রাখবে? ছায়া দিয়ে রাখবে। যে বাচ্চা সব মানুষকে ছায়া দিয়ে রাখবে, সে বাচ্চা কিয়ামতের ময়দানে নেককার হবে। আমার রাসূল বলেছেন, উম্মত তোমরা শুনে রাখো, হাসরের ময়দানে আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। যেই বাচ্চা এরকম তার প্রজাদেরকে ছায়া দিয়ে রাখবে, নেককার হবে। আল্লাহর কোরআন রাসূল বলতেছেন, কিয়ামতের মাঠে আরশে আল্লাহর নিচে আল্লাহ তাকে আগে জায়গা করে দেবে।
আল্লাহ তাকে জায়গা করে দিবে, আর সে ছায়া সে পাইতে থাকবে, যে পৃথিবীতে সমস্ত প্রজাদেরকে ছায়া দিয়ে রাখে। এই হাদিস যদি এরা বুঝতো তাহলে পাড়াবাড়ি কারাকারি গুটাগুটি হিগে হিগে তা করতো না। ঠিক বাড়ি যেতে হলে অনেক অর্ধ ওটা তাগারও খেয়ে তারপর খেতে খেতে দেখে ঠিক 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 ঠিক। আমি আল্লাহ রসুলের কথা বলছি। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীতে খেলাফত ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিল। তখন কি তার শাসন আমলে রাজ্যের ভিতরে খ্রিস্টান ছিল না? ইহুদি ছিল না? উনি কি তাদের ওই খ্রিস্টান বাড়িঘর আগুন দিয়ে পুরাই দিছে? তাদের কি নিরাপত্তা দেয় নাই? খাবার দেয় নাই? শাসকদের কাছে সবাই নিরাপদ থাকবে। দুই একদিন খবর পেয়ে ছাড়তে পারছে না, তো মাথা নষ্ট। আগের বেটার মাথা নষ্ট হওয়ার কারণে বেটা চলে গেছে। আমরাও যদি মাথা নষ্ট হয় তাহলে আপনারা জমিনে টাকাই পাবেন না। এত মাথা নষ্ট করেন না। আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেন। সবাইকে আল্লাহ ওই আসনে নেই না, যাকে দেয় পরীক্ষা করে যদি সময় সঠিক ব্যবহার না করেন তাহলে আল্লাহ প্রদত্ত ভাবে আল্লাহ গজব নাযিল করেন। আপনি নিজেও বুঝবেন না কি হয়ে যাবে, নিজেও বুঝবেন। প্রিয় মুসলমান আমার হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাবাজি আমার, কষ্টের কারণে কথাগুলি বললাম। পৃথিবীতে অল্প সময়ের জন্য আসছি, চলে যাব আবার। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যাব আল্লাহর কাছে। কি নিয়ে যাব? দুইটা জিনিস নিতে হবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এই দুইটা ছাড়া আল্লাহর কাছে যায় কোনো লাভ নাই। কি কথা বললা গেল? এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। দুইটা জিনিস আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে, শূন্য গেলে চলবে না। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন বলতেছে, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো তোমরা ভয় করো। আর মুসলমান না হইয়া কবরে এসো না। মুসলমান হয়ে তোমরা কবরে আসো, মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান হয়ে তোমরা কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান হয়ে কবরে আসো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি, একদিন তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হেঁটে হেঁটে যাওয়ার সময় রাত এশার নামাজের পরে লক্ষ্য করতেছেন রাস্তার পাশে কিছু বাড়ি থাকে। ওই ঘরের ভিতর থেকে দুই মহিলা গল্প করে শুনছ। আমাদের এই শহরে কুফা নগরে একজন ইমাম আছে, তার নাম নুমান বিন সাবিত। তিনি প্রত্যেক রাত্রিবেলা 1000 রাকাত নফল নামাজ পড়ে। প্রত্যেক রাত্রে সে 1000 রাকাত নফল নামাজ পড়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি চিন্তা করলেন, সর্বনাশ, আমি তো 1000 রাকাত নফল নামাজ রাত্রিবেলা পড়ি না, কিন্তু দুই মহিলা গল্প করতেছে। এখন যদি 1000 রাকাত নামাজ না পড়ি তাহলে মহিলারা মিথ্যাবাদী হবে, আর কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হয়ে যাব। আল্লাহর দরবারে কি জবাব দিব আমি? এই দুই মহিলাকে মিথ্যাবাদী বানানো যাবে না। তিনি সাথে সাথে মসজিদে চলে গেলেন। সারা রাত
মাত্র করে 1000 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, রব আমি এক রাতে 1000 রাকাত নামাজ পড়ে মহিলাদেরকে সত্যবাদী বানাইলাম। এবার চিন্তা করেন, হাক্কা তুকাতিহি, তারা আল্লাহকে ভয় করার মতো তারা ভয় করতেন, যার কারণে উনি ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয় এত পরিমাণে থাকার জন্য উনি 100 বারের মতো আল্লাহর সাথে তার স্বপ্নে দিদার হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। 100 বারের মতো আল্লাহ আল্লাহ তার স্বপ্নে দেখা দিলেন। ওই মক্কাতে মদিনাতে আরেকজন ইমাম আছে, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু। 4 জন ইমামের নাম আমি মসজিদে নববীর মাঝখানে সুন্দর করে সাহাবায়ে কেরামের নামের পরে লেখা দেখছি। এইভাবে লেখা, ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। তাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। একবার জোরে বলবেন কি মারহাবা। বুঝতে অসুবিধা? ইমাম মালিক মদিনার ইমাম ছিলেন, 80 বছর কাটেছে মদিনাতে। যদি কেউ যেয়ে থাকেন তো বুঝবেন, প্রচন্ড গরমে মাটি লু হয়ে যায়, আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না, পা পুড়ে যাবে, ফুসকা পড়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর 80 বছর মদিনাতে কাটাইছে, একটা সেকেন্ডের জন্য জুতা পরে, একটা সেকেন্ডের জন্য জুতা পরে। কেমন আশিক ছিল বুঝুন তো, আল্লাহকে কিভাবে ভয় করতেন বুঝুন তো। 80 বছর ধরে মদিনায় জুতা করেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই। মদিনার সীমানা জাহাজ, বর্তমান মদিনা ইউনিভার্সিটি, ওয়াদিউল মুবারাক আছে ইউনিভার্সিটির পাশে একটা উপত্যকা। নবী বলতেন ওয়াদিউল মুবারাক, মুবারকময় উপত্যকা। এই পানিকে আল্লাহ নবী মুবারকময় পানি বলেছেন। উপত্যকা মানে একটা নালা ছিল, ওই সময় নালা দিয়ে পানি যাইতো, বৃষ্টিতে পানি পড়তো, এই পানি সাহাবীরা নিতেন। মুবারকময় ওয়াদি বলার কারণে ওই ওয়াদির পাশ দিয়ে কত সাহাবী বাড়ি পর্যন্ত করছে। বরকতময় মুবারকময় জায়গা আমরা থাকবো। আল্লাহর নবী এই ওয়াদিকে মুবারকময় বলেছেন। এই ওয়াদি পার হওয়ার পরে ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে উহুদ পাহাড়ের শেষ সীমানা পর্যন্ত মদিনার হাওদ, মদিনার সীমানা। এই সীমানার ভিতরে কোনোদিন তিনি জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই। এই সীমানার বাহিরে যে পায়খানা পেশাব তিনি সারতেন, থুতু তিনি ফেলতেন। এসে জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক জীবনে কোনোদিন আপনি মদিনাতে জুতা স্যান্ডেল পরলেন না, পায়খানা পেশাব করলেন না, কারণটা কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা জবাব দিতেন, আল্লাহর বান্দারা, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটির নিচে আমি ইমাম মালিক ওই মাটির উপরে কি করে পায়খানা পেশাব করব, থুতু নিক্ষেপ করবো, আমি জুতা পায়ে দিব, আমার জীবন চলে যাবে, আমি এই মাটির উপরে কখনো জুতা পরতে পারবো না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কি করে আল্লাহকে ভয় করতে? যদি রাসূলের সাথে বেয়াদবি হয় তো আল্লাহর দপ্তরে আমার কি আসামি হয়ে যাবে? আর আমার দেশে আমরা স্বামী বুঝতে পারি গুতাগুতি করি, খালি গুতাইতে থাকে, আপনাদের খালি গুতাইতে থাকে। গুতায় কি করবেন? বেহেশতে যাইবে না? কি কথা বলবে? খারাপ কিছু বেশি গুতাই গিয়ে বেহেশতে যাইতে পারবে তো? গুতাই নবীর সুপারিশ নেবেন তো নেন, গুতাইয়া কবরে প্রশ্নের জবাব দিবেন মুনকার নাকিরে তো দেন। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহ জিবরাইলকে আল্লাহ বলে দেয়, জিবরাইল প্রথমটা লিখে দাও কোন পর্যন্ত তারা হায়াত হবে।
এই হায়াতের কথা বলতে যে পর্যন্ত চলে আসছি 2 নম্বর, কি পরিমাণে সে রিজিক অন্বেষণ করবে, রিজিক খাবে বলে দাও। আচ্ছা, আমার দেশের যারা কোটি কোটি টাকার মালিক হয়ে দুর্নীতি করে মালিক হইলেও একটা মনোযোগ দিবেন। হুজুর কেমনে? কয়েকদিন আগে আমার ঢাকাতে হাসনাবাদে একদম জমি বিক্রি করে, জমির ব্যবসা করে, ওনার অফিসে আমি বসে রয়েছি, দেখলাম একজন লোক আসছে, তিনি 60 কোটি টাকা দেওয়া জমি কিনলে বায়না করে গেল। আমার বলতে লোকটার চিনেন নিয়ে বললাম না, আমার সাথে পরিচয় নাই। তার মাথায় মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, বিরাট সুন্দর লেবাল দেখলে মনে হবে বিরাট বড় সাইকেল হাদিস। হ্যাঁ, লেবাল দেখলে মনে হবে সাইকেল হাদিস, বিরাট বড় সাইকেল হাদিস মনে হবে। লেবাস দেখলে বুঝার কায়দা নাই যে এত বড় সোনা, আন্তর্জাতিক সোনা। 60 কোটি টাকা জায়গা কিনতে আসছে। আমার বললো হুজুর আপনি কি চিনেন? আমি বললাম না, চিনি নাই। তখন জমির যিনি বিক্রেতা উনি বলতেছে, হুজুর এই লোকটা ঢাকার মহানগরের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম মাসে বেতন পায় 50,000, বললাম কিন্তু বাকি এত কোটি টাকা কি জিব্রাইল আর আজরাইল দিয়ে গেছে? কি কথা লেখা আমার শরীরে পছন্দ লাগে, সর্বনাশ, কত বড় সুর, এত সুন্দর দাড়ি, টুপি, জুব্বা, বুঝতে দেয় এত বড় সুর। বসুন্ধরা মাদ্রাসা মুহূর্তে পাশে বসেছে, কিন্তু কবি মাদ্রাসা সামনে বসা। বললাম যে কি মনে হয় আপনার কাছে? দেখে তো সিনার কোনো খাদ্য নেই, এটাই চলতেছে। আহা, 1 টাকাও পারে, সব আমাদের টাকা। 18 কোটি মানুষের টাকা, 18 কোটি আল্লাহ যাহা বরাদ্দ করেছে তার থেকে 1 দানা ভাতও বেশি খেতে পারবে। কি কথা বললেন? যত হাজার কোটি টাকার মালিক হোক, আল্লাহ যাহা বরাদ্দ করছে তাহার থেকে 1টা দানা ভাতও বেশি খাইতে। শুধু শুধু ব্যাংকে রাখতে, শেষে পুলা বোতল সার মুড়ি দেবে, বোতল সার চিনতে নি, বোতল একটা ধরে টান দিয়েছে খাইয়া বাপরে তবে বিয়াই ভালো আছো বললো তো, বুড়া করে থাপড়াইব, বাপরে পিটাইব, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। মাইয়া হালাল রুজি করেন, হালাল রুটি করেন, হালাল খাবার খান, হালাল জিন্দিগি গঠন করেন, সন্তানদের হালালে হালালে মানুষ বানিয়ে রেখে যান। এটাই জীবনের সার্থকতা। এছাড়া আর জীবনের কোনো সার্থকতা নেই, কোনো সার্থকতা। এর বাহিরে কোনো সার্থকতা। যদি আপনি 1000 কোটি টাকা রেখে যান, ছেলে যদি মানুষ না হয়, কবরের পাশে না দাঁড়ায়, তাহলে আপনার জীবনটা বৃথা, আপনার জিন্দিগি বৃথা। এই জন্য সন্তানদেরকে সুন্নি আকীদার ভিতরে আসল সুন্নিয়তদেরকে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ বানায় দেন। মরে যাবেন, কবরের পাশে দাঁড়াবে, মরে যাবেন, মাহফিলের কোণায় বসে দোয়া করবে, মরে যাবেন, বাড়িতে উলামা ইকরাম নিয়ে এলাকাবাসী নিয়ে মিলাদ দিয়ে ফাতিহা করে দোয়া করবে, মরে যাবেন, নামাজের পর আপনার জন্য কাঁদতে থাকবে, দোয়া করতে থাকবে। বাবার জীবনের সার্থকতা এটাই, মায়ের জীবনের সার্থকতা এটাই। হারাম জীবন গঠন করে কোটি টাকা রেখে দিয়ে সন্তানকে অমানুষ বানিয়ে রেখে দেবেন, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। ওই টাকার জন্য কিয়ামতের মাঝে আপনাকে হাজার হাজার কোটি কোটি বছর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো ঘুরতে হবে। ভাই মাফ করে দাও, মাফ করে দাও। সেই সময় আমরা বলবো আইসি বেটা দূর হয়ে যাচ্ছে, দুনিয়াতে আমার রক্ত চুষে খেয়েছিস, আজকে কোনো মাফ হবে না। দুহা বেটা আমার জিনিস আমাকে তুই ফিরাই দে। আল্লাহ বলবেন বান্দা, ফেরেশতারা তার আমল থেকে এই আমল দিয়ে আমার বান্দার পাওনা মিটে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। মেলা বুজুর্গ নিয়ে কবরে গেছে, শেষ পর্যন্ত হাসরে দেখবে কিচ্ছু কিচ্ছু। আপনাদেরকে আজকে একটা মশালা শোনায়, সারা জীবন মনে রাখবে। আল্লাহ রসুল কোন সাহাবী ইন্তেকাল করার পরে নবীজি সাহাবে গ্রাম পরিবার পরিজন সবাইকে ডেকে বলতেন সে কোনো ঋণ আছে কিনা।
শুনে যা, সে কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো নবীজি বলতেন যারা ঋণ পাও ফ্যামিলি যদি সামর্থ্যবান থাকতো পরিশোধ করা যেত। যদি সামর্থ্য না থাকতো কবরে দেওয়ার আগে নবী বলতেন কবরে নামানোর আগে তার ঋণ পরিশোধ করা, কবরে নামানোর আগে থেকে ঋণ মুক্ত করা, কবরে দেওয়ার আগে থেকে ঋণ মুক্ত করে কবরে পাঠাও। কারণ হকুল্লাহ, আল্লাহর হক নামাজ করে নাই আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ ওয়াদা করছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, তুমি আল্লাহ মাফ করে দিবে। কিন্তু মানুষের হক নষ্ট করে গেছে, আল্লাহ এক সেকেন্ডের জন্য তাকে মাফ করবে না, বান্দা মাফ না করা পর্যন্ত। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তাকে কবরে নামানোর আগে তোমরা তাকে ঋণ মুক্ত করে কবরে নামাও, ঋণ মুক্ত করে কবরে নামাও, ঋণ মুক্ত করে কবরে নামাও। আর আমরা টাকা হাওলাত নিলে তো 10 বছর টাকা দেয় না। টাকা উঠাইতে গেলে মারামারি, গেমতাম, ফাসাদ, ঝগড়া, ফাসাদ, মোবাইল, জুতা শেষ হয়ে গেছে, টাকা দিতেই চায় না। কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু বুঝতে হবে। আমার মুসলমান হাজিরিন, নবীজি বলতেছে উম্মত 2 নম্বর কি পরিমাণে রিজিক শেখাবে আল্লাহ বরাদ্দ করে দেন। একটা দানা বেশি আপনার জুটবে না আল্লাহর বরাদ্দের বাহিরে। যাহা আল্লাহ বরাদ্দ রেখেছেন আপনি তাহাই পাবেন, এর বেশি আপনি পাবেন না, কম আপনি পাবেন না, বরাদ্দ আল্লাহ। এই জন্য কোন মানুষের রিজিকে আপনি হাত দিবেন না, কোন মানুষের সম্মান ইজ্জতে আপনি হাত দিবেন না। 3 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন উম্মত তার জন্য বরাদ্দ হয়ে যায়, সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, মান সম্মানওয়ালা হবে, এটা আমার আল্লাহ তার আমলনামায় বরাদ্দ করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন আমার উম্মত এক মুমিন আর এক মুমিনের মাল আমি হারাম করে দিলাম, অর্থাৎ একজন মুসলমানের মাল আপনি অনুমতি ছাড়া আপনি নিতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। এক মুমিন আর এক মুমিনের ইজ্জত আমি আল্লাহ হারাম করে দিলাম, নবী হারাম করে দিলাম। এক মুমিন আর এক মুমিনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে পারে না, তার সম্মান হানি আপনি করতে পারেন না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত 3টা জিনিসের নিরাপত্তা তুমি যদি দিতে পারো তাহলে আমি আল্লাহ রাসূল তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। আমি নবী তোমার গ্যারান্টি দিলাম, তুমি 3টা গ্যারান্টি আমাকে দাও। 1 নম্বর চোখের গ্যারান্টি তুমি যদি আমাকে দাও, 2 নম্বর জিহ্বার গ্যারান্টি যদি আমাকে দাও, 3 নম্বর গুপ্ত অঙ্গের গ্যারান্টি যদি আমাকে দাও, আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহু আকবার। কয়টা গ্যারান্টি? হ্যাঁ জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর চোখের গ্যারান্টি, 2 নম্বর জিহ্বার গ্যারান্টি, 3 নম্বর গুপ্ত অঙ্গের গ্যারান্টি যদি তুমি দিতে পারো তোমার আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। এই 3টা গ্যারান্টি তুমি দাও, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আল্লাহ নবীজি বললেন উম্মত 3 নম্বর আল্লাহ লিখে দেয় কি পরিমাণে সে ইজ্জতওয়ালা হবে লিখে দেওয়া হয়। 4র্থ নম্বর সে কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেওয়া হয়। ভালো করে বুঝে যান বাবাজি, সে কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেওয়া হয়। দেখবেন আমার দেশের বহু মানুষ নাস্তিক হয়ে যায় মুসলমান থেকে। সেই দিন দেখলাম একজন মেয়ে খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে মুসলমান। আমার ফরিদপুরে কয়েকটা মেয়ে খ্রিস্টান হয়ে গেছে। আমার ফরিদপুরে কিছু এক লোক বের হয়ে গেছে নতুন, তারা সুন্দর পোশাক আছি পরে লালন ফকিরের ওই মতবাদে যাইয়া তারা মানুষদেরকে নিয়ে নিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, ওই মতবাদে ঢুকিয়ে ফেলতেছে। একবার জোরে বলা যায় কি নাউজুবিল্লাহ। আহা বড় চক্রান্ত, কঠিন চক্রান্ত আমার দেশে ঢুকে গেছে। আস্তে আস্তে মুসলমানের ইমানগুলি কেড়ে নেওয়া হচ্ছে। ভারতে অনেক জায়গায় মুসলমান হিন্দু হয়ে যায়, সর্বনাশ।
আল্লাহ রাসূল বললেন, আমার রব আমার আল্লাহ লিখে দেন সে কি জান্নাতি নাকি জাহান্নামী। আবার দেখা যায় বহু বিধর্মী শেষ জীবনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একবার ধরে বলা যাবে আল্লাহু আকবার। আবার কেউ দেখা যায় আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করে জাহান্নামে চলে যায়। বাজারও নবীর এশক কই যাবে, আগে বলছিলাম এশকে রাসূল এটা ভাগ্য লাগে, সবার কপালে আল্লাহ লেখে না। ঠিক কি না? এশকে রাসূল কোন নসিব লাগে, কপাল লাগে, সবার নসিব আল্লাহ লিখে। এটা আল্লাহ দয়া। পূর্ব জমানাতে বনী ইসরাঈলের এক বান্দা আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার 500 বছর হায়াত দাও। আল্লাহ বলেন, তুমি 500 বছর হায়াত দিয়ে কি করবে? বলে, রব্বুল আলামিন এই 500 বছর ধরে আমি তোমার ইবাদত করব, 500 বছর ধরে তোমার বন্দেগী করে আমি তোমার খুশি করব। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, 500 বছর তোমাকে হায়াত দিলাম। লোকটা জঙ্গলে চলে গেল, 500 বছর ধরে ওই নির্জনে নিবৃতে একাকী আল্লাহর ইবাদত করতে লাগলো। 500 বছর শেষ হবে, তার আগে আল্লাহকে ডাকতে বলল, রব আপনি আমাকে সেজদার মধ্যে আমার মউত দিবেন, এবং সেজদা হালতেই আপনি আমার কবর দিবেন, এবং সেজদা অবস্থায় আপনি হাসরের ময়দানে আমার উঠাবেন। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন তো লোকটা কত বড় আল্লাহ ওয়ালা। আল্লাহ আপনি আমার সেজদা হালতে নিয়ে যাবেন, আমি সেজদার মধ্যে থাকবো, ওই সময় আমার জান কবজ করবেন। আল্লাহ বলেন, কারণ কি? আল্লাহ জানে কি জানে না জানে। তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন, বান্দা কোন কারণ তুমি বলো। বান্দা বলতেছি, ইয়া রব্বি আমার ইচ্ছা আপনাকে সেজদা হালতে আমি কবরে চলে যাব, আপনার দরবারে চলে যাব, সেজদা অবস্থায় কবর যেন আমার হয়, আর সেজদা অবস্থায় হাসরের ময়দানে আমি আপনার কাছে উঠব। আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল। রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলেন, বান্দা যাও, আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম। বান্দা ডাক দিয়ে বলতেছে, রাব্বি আপনি আপনার রহমতের কারণে আমারে মাফ করে দিলেন, আমি 500 বছর ইবাদত করলাম, সেটার জন্য কি ক্ষমা হয় নাই? আমি যে 500 বছর ইবাদত করছি এটা খুব 500 বছর ধরে একটা না বাড়ি ঘর সংসার জমি জমা দুনিয়াদারি ছাইড়িয়ে আমি তো জঙ্গলে যাই নিভৃতে নির্জনে আপনার ইবাদতে 500 বছর কাটাই দিলাম, সেটা খুব। আল্লাহ বলেন, দেখবা বলে আল্লাহ সেটার জন্য কি ক্ষমা করে দিয়েছেন? তো কিসের জন্য ক্ষমা করছো? আমার রহমতের কারণে মাফ করছে। না না হয় না, আরো জোরে বলে। আপনি বলে দেন, হে আমার বান্দা, বান্দারে নিজের নফসের সাথে যত জুলুম করো, যত অন্যায় করো, গুনাহ করে ফেলছো, ভয় নাই, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। বান্দারে তোকে রহমতের কারণে মাফ করে দিলাম। বান্দা বলে, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, তাহা গেল কই? আল্লাহ বলেন, তুমি দেখবা? বলে হ্যাঁ। তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তাকে জাহান্নামের কাছ থেকে ঘোরায় নিয়ে আসো। জাহান্নামে দেওয়া লাগবে না, জাহান্নামের কাছে নিয়ে তাকে ঘোরায় নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামের কাছে নিয়ে গেলেন। তার কাছে কত জানেননি? 500 বছর দূরের রাস্তা। আল্লাহু আকবার। 500 বছর দূরের রাস্তা নিয়ে যাওয়ার পরে জাহান্নামের যে গর্জন, জাহান্নামীদের কান্না, জাহান্নামীদের চিৎকার, জাহান্নামের আযাবের ভয়াবহতা দেখার পরে তার কলিজা একেবারে শুকায় গেল, কলিজা একেবারে শুকায় গেল।
যদি কোনোদিন হজ যান আপনাদেরকে বুঝাইতেছি পানি তৃষ্ণা কি জিনিস। এই বছর যারা হজে গেছে তারা বুঝছে গরম কি। আমি এই বছর প্রচন্ড গরমে হজে ছিলাম। আমার সামনেই আমার কাদের পাশে এক মিশরি গরমে মারা গেল, আর একজন একবারে মুমূর্ষ পড়ে রয়েছে আরাফাতের মাঠ। আরাফাতের মাঠে প্রচন্ড গরমে সে মারা গেল হিট স্ট্রোকে। এক মিশরি হাজি, পাশে আর একজন ছিল সে মুমূর্ষ। এত গরম আরাফাতের মাঠ। সন্ধ্যার সময় মাগরিবের নামাজের টাইমে আরাফা থেকে বের হতে হয়। আরাফা থেকে বের হয়ে মুজদালিফায় আসা লাগে। মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় আদায় করতে হয়। আরাফা থেকে হেঁটে হেঁটে আদম এবং মা হাওয়া দুইজন মুজদালিফায় আসছিলেন। রাত হয়ে গেল। আদম আলাইহিস সালাম বলেন, আরে রাত হয়ে গেছে, আসে দুইজন মুজদালিফায় বিশ্রাম করি। দুইজন যে মুজদালিফায় বিশ্রাম করছিলেন, এই জন্য হাজিদেরকে মুজদালিফায় যায় কিছু সময় বিশ্রাম করা লাগে। এশা আর মাগরিব এক জামাতে এখানে আদায় করতে হয়। কিছু সময় বিশ্রাম করে ফজরের নামাজ পড়ে হাজির আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে মিনার পর্যায়ে এসে এসে তারা জমারত শয়তানদের যেখানে পাথর মারা হয়েছিল ওইখানে ছোট শয়তানদের পাথর মারা তারপরে মক্কায় আসে। মক্কায় আসিয়া ফরজ তাওয়াফ করিয়া সাই করিয়া যদি কেউ আবার মক্কায় যাইতে চায় তো 30 কিলো রাস্তা হয়ে যাবে। পায়ে হাঁটতে হাঁটতে দাম শেষ হয়ে যায়। প্রচন্ড গরমে জিহ্বা শুকায় যায়, কলিজা শুকায় আসে। পানি পান না করলে যান শেষ। একটার পর একটা পানি চলে, একটার পর একটা পানি চলে। 10 মিনিট পর পর পানি খেতে হয়, 5 মিনিট পর পর পানি খাওয়া লাগে। এমন তৃষ্ণা লাগে মনে হয় কলিজা পর্যন্ত শুকায় যাইতেছে। কলিজা পর্যন্ত একবারে শুকায় যায়, ডিব্বাগুলি শুকায় যায়, গলাগুলি শুকায় আসে, ভিতর থেকে একবারে শুকায় যায়। পানির এমন তৃষ্ণা ছটফট ছটফট শুরু হয়ে যায়। পানির কঠিন কোনো তৃষ্ণা লাগে ওই সময়। আল্লাহ নবী বলতেছেন, উম্মতেরা রে, জাহান্নামের কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দার কলিজা একবারে শুকায় গেল, পানির তৃষ্ণা এসে পাগল করা হয়ে গেল। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা এক পেয়ালা পানি নিয়ে মানবের শুরুতে তুমি হাসরের পাশে এক পাশে দাঁড়ায় থাকো, দেখো আমার বান্দা কি করে। সারা অঞ্চল করে তন্ন তন্ন করে পানি পায়, পানি নিয়ে দেবে। দৌড়ে আসছে, আমাকে পানি দিবে? হ্যাঁ দিব। পানি দেন, আমার কলিজা একবারে শুকিয়ে গেছে, পানি দিতে পারি, বিনিময় দাও, কিছু দাও। ওইগুলো তো নেই, তো কি আছে? যা আছে তাই তো। বলে আমার 500 বছরের আমল আছে, 500 বছরের আমল আমাকে দিয়ে দাও, তুমি পানি নিয়ে। কত বছর? কত বছর? 500 বছরের আমল তুমি নিয়ে দাও, পানি দাও, কলিজা শেষ হয়ে যাচ্ছে। 500 বছরের আমল দিক পেয়ারার পানি খাইয়ে কলিজা যখন ঠান্ডা হলো, আল্লাহ ডাক দিয়েছে, বান্দা বুঝছো নি তুমি বান্দা 500 বছরের ইবাদত এক পেয়ালা পানির বিনিময়ে বিক্রি করে দিলে রে বান্দা। দুনিয়াতে 500 বছর ধরে আমি তোমার কত পানি খাওয়াইছি বান্দারে, কত রিজিক তোমার দিছি, শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস দিয়েছি, সূর্যের আলো দিচ্ছি, জমিনে ফসল দিয়েছি, গাছে ফল দিয়েছি, নদীতে পানি দিয়েছি, নদীর ভিতরে মাছ দিয়েছি, কত রকমের রিজিক আমি তোমাকে খাওয়াইছি, কোনোটার হিসাব আজকে লাগবে না। তুমি এক পেয়ালা পানি দিয়ে 500 বছরের নেকি বিক্রি করে দিলে। আমার বান্দা 500 বছর ধরে তুমি যে পানি পান করছো, তার এক পেয়ালা পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সম্ভব? এই জন্য আল্লাহ রহমত ছাড়া ক্ষমা পাওয়ার কোন রাস্তা। আমরা আপনাদেরকে আল্লাহ রসুলের দিকে ঘুরাই দিই, কারণ কি জানেন? কঠিন হাসরের মতে যদি আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে যায় তো মজা চলে যায়। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ।
যদি হাসরের মাঠে আল্লাহ রাসূল রাজি হয়ে যায় তো নাজাত হয়ে যায়। কবরের জিন্দেগিতে যদি রাসূল রাজি হয়ে যায় তো নাজাত হয়ে গেল। জিন্দেগির বুজুর্গি দিয়ে আল্লাহর দরবারে নাজাতের রাস্তা নাই যদি আল্লাহ খুশি না হয়। আর আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর রাসূলকে আপনাকে খুশি করতেই হবে, করতেই হবে, করতেই হবে। রাসূল খুশি না হওয়া পর্যন্ত আল্লাহ খুশি হবে না। এজন্য আমরা আপনাদেরকে আল্লাহর নবীর দিকে, গোলামীর দিকে ধাক্কাই দিই। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। সালাতুল্লাহ হয় না আর জোরে বলেন সালাতুল্লাহ রাসূলুল্লাহ। নাজাত পাওয়ার জন্য আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। জিবরাইলকে আল্লাহ বলে দেন, জিবরাইল তুমি লেখো সে কি জান্নাতি নাকি জাহান্নামী। তবে যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের আমল করে তারপরে কবরে নেয়। সুবহানাল্লাহ বলা যাবে না। যারা জান্নাতি তাদেরকে দুনিয়াতে নবীর কদমের গোলাম বানায় আল্লাহ কবরে নিয়ে যায়। চলে যেতেই হবে, পৃথিবী ছেড়ে থাকার কোন রাস্তা নাই। হাজিরিন, দুনিয়াতে থাকার কোন সুযোগ নাই। যেহেতু যেতেই হবে, যেহেতু চলে যেতেই হবে, অতএব দুনিয়ার থেকে আল্লাহ দেওয়া দায়িত্ব পালন করে আল্লাহ নবীর কদম মোবারকের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আনোয়ার মুসলমান, কবর বড় কাছে, কবর বড় কাছে, কিন্তু দেখেন কত মানুষ কবরে চলে গেল। এখানে 100 বছরের কোন মুরব্বী বাসা নাই আছে? 100 বছরের কেউ নাই। তার অর্থ হলো এই 100 বছর আগে এই দেশে যারা ছিলেন তারা আজকে দুনিয়ায় কেউ নাই। 100 বছর পরে আমরাও কবরে চলে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বংশের কথা মনে থাকবে না, সন্তান হয়তো পাশে যাবে, নাতি নাতনিরা স্মরণে রাখবে না। একটা ইংরেজিতে প্রবাদ আছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। চরম বাস্তবতা থেকে বলছি যে স্ত্রীর একটু হাসির জন্য আপনি অন্যায় করবেন, সেই বিবিও আপনাকে ভুলে যাবে। যেই সন্তানের সুখের জন্য আপনি অন্যায় করতেছেন, সেই সন্তান আপনাকে ভুলে যাবে। একটু বলে দিয়ে যায়, দিন শুধু পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে রাস্তার হাঁটার নাম দিন না। সুন্নত শুধু ফরিদ হিসাবের মতো লম্বা 12 হাতের পাগড়ি, 11 হাতের পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটার নামই সুন্নত না। সুন্নত আসল পন্থা বলে দিয়ে যায়। আজ আপনাকে ভালো করে শুনে রাখবেন, 40 বছরে আল্লাহর নবী রহমতের নবী একটা মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, ফায়সা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, অন্যায় ভাবে কাউকে মারেন নাই, তার জমি দখল করেন নাই, আমানতের খেয়ানত কখনো করেন নাই, অন্যের সম্পদ তিনি ডাইন বাম করেন নাই, অন্যের হক নষ্ট করেন নাই, কোনদিন অন্যায় বিচার নবী করেন নাই। আহা, রহমতের নবীর 63 বছরের জীবনে কোনদিন আপনি দেখবেন না আল্লাহ নবী কখনো অন্যায় বিচার করেছেন। কিন্তু বড় আফসোস আজ আমাদের, আমরা নামাজও পড়ি কিন্তু টাকা হারাম, আমরা রোজা রাখি কিন্তু খাবার হারাম, আমরা হজ করি কিন্তু টাকা দুর্নীতির টাকা, আমরা যাকাত দিলাম সুদের টাকা।
একবার যখন ছিল না তখন কি মানুষ বাঁচছিল না, কেরাসিনের সেরাকের বাতি জ্বালা যাওয়ারও চিন্তা ছিল না, আঁকারও চিন্তা ছিল না, হারানোর কোনো চিন্তা ছিল না। নাই কি কিছু তো হারাবে কি? ও দেখবেন যারা ওই যে রাস্তাঘাটে খেয়ে গাঁদা খেয়ে ঘুমাই থাকে, ওখানে পকেটে কিছু মাল খাবি কিছু না, ও খাইয়ে যে শুনছে ওর চিন্তা হলো আমার হারানোর কিছুই নেই, আমি ছাড়া আর কিচ্ছু নেই। ও ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে সারাদিন করে ঘুমাচ্ছে, তা আমাদের হারানোর কিছু নেই। খুব মনোযোগ দিয়ে ওয়াজ কোথায় রাখছি, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলেই মানুষ মনের আড়াল হয়ে যায়, কথাটা চরম সত্য। চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। আপনার বন্ধু খুব মনোযোগ দিবেন, স্ত্রীর জন্য আপনি যদি হারাম উপার্জন করে ওই স্ত্রী আপনার আপন হবে না, কাজে লাগবে না, মুহূর্ত না। হুজুর কোন দলিলে কোরআনে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তানের ভালোবাসায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। আজকে মাহফিল আল্লাহর জিকির, মাহফিল কার জিকির? ও তো বেদাত কর, সে তো বেদাত বলতেছে। তো বলে কি করবে? বেহেশত পাবে? তো বলে কি করবে? কবরের প্রশ্ন জবাব দেবে? তো বলে কি করবে? আমার জাহান্নামে পাঠাইতে পারবে? সে তো আমার ওই বেদাতি বানাইছে। কোরআন বলতেছে যিকিরিল্লাহ। হাবিব উম্মতকে বলে দেন, সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তারা যেন আমার জিকির থেকে গাফেল না হয়। এই মাহফিল কার জিকির? এখানে সন্ধ্যা থেকে পর্যন্ত কার জিকির হচ্ছে বলেন? আল্লাহ। কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, ওয়াজ নসিহত আল্লাহর জিকির, নফল নামাজ আল্লাহর জিকির, ফরজ নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, যাকাত আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, দলবদ্ধভাবে আল্লাহর জিকির, দুরূদ আল্লাহর জিকির, মাহফিল আল্লাহর জিকির, মুনাজাত আল্লাহর জিকির। যারা বেদাত বেদাত করে চিল্লাইলো, ওরা আমাদের কাজ আঞ্জাম দিতে একটা, তারা শয়তানের কাজ আঞ্জাম দিয়েছে, আল্লাহর কাজ আঞ্জাম দিতে পারে না। কিসের কাজ আঞ্জাম দিতে? শয়তানের কাজ দিতে, আল্লাহর তো দিতে পারে। শয়তানকে খুশি করছে। তার একটা কথার কারণে যদি একজন মুসলমান এখান থেকে মাহরুম থাকে, আমি যিকিরিল্লাহ, সে আল্লাহর জিকির থেকে মাহরুম থাকে। আহা, কি হতভাগ আছে! কোরআন বলতে সন্তানের মহে যেন আমার বান্দারা আমি আল্লাহর জিকির থেকে মাহরুম না হয়। যদি হয় ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। বলতেছ না তোর বলতেছ, বলতেছ বলতেছ বুঝতে পাওয়ার পাওয়ার নেই, এই মাইকেরও পাওয়া, প্রান্তরের তত্ত্বরও পাওয়া। কারণ কি? ওরা জীবনে যত শুনছে বাড়ি পর্যন্ত নিয়ে ওরা বলি আল্লাহ হয়ে গেছে, জীবনে বাড়ি পর্যন্ত নেয় না, এই মাঠে লাইতে দিয়ে চলে যায়, ওরা দিতে পারে না। মাইক পেনটা যদি বাড়ি পর্যন্ত নিত তো ওরা বলি আল্লাহ হয়ে গেছে, ওরা বাড়ি পর্যন্ত দিতে পারে। তো আজকে এখানে দেখা যাবেন না বাড়ি নিবে। আজকে কি কি বলছি বলেন তো? ধর্ম হচ্ছে দুনিয়াতে হালাল উপার্জন, ন্যায় পরায়ণতা, ইনসাফের সাথে পৃথিবীতে বেঁচে থাকা। মাথায় সুন্দর টুপি কিন্তু ইনসাফ নাই, বিচার
সুপারিশ করবে না। বলে কারণ কি? আপনি নবীর উম্মত হবে। বুঝে যাবে। ফরিদ সাহেবের পাগড়ি যদি মাথায় না থাকে অসুবিধা, কোন অসুবিধা নেই। কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হব না, কিন্তু যদি আমি কারো হক নষ্ট করে কবরে চলে যাই, কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হব। কথা বলে ঠিক কি? দিন বুঝি। প্রিয় মুসলমান, এখান থেকে কিছু নিয়ে বাড়ি পর্যন্ত চলে যাইতে হবে। নিয়ে যাওয়া লাগবে, রেখে দেওয়া যাবে না। আপনারা হাজার হাজার মুসলমান, শত শত মানুষ বসে আছেন, হুজুর আসবে, ওয়াজ করবে, কিছু ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। একটা ঘটনা শোনাবো, তারপরে আপনাদেরকে নিয়ে বিদায় নিব। পৃথিবী বিখ্যাত একজন বড় মুজাদ্দিদ ছিলেন, ইসলামের সর্বপ্রথম মুজাদ্দিদ, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ইসলামের পঞ্চমতম খলিফা। খোলাফায়ে রাশিদিনের অনুকূলে ওই সিস্টেমে তিনি রাজ্য চালাইছিলেন 2 বছর। মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। উমাইয়াদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ একজন খলিফা। তার স্ত্রীর নাম ছিল ফাতেমা। একদিন তিনি বাইতুল মালে গেলেন, খুব মনোযোগ দিবেন। বাইতুল মালে গেলেন। বাইতুল মালে যাওয়ার পরে ছোট্ট সন্তান ছেলেটাকে নিয়ে গেলেন। স্ত্রী ফাতেমাও তার সঙ্গে গেল। বাইতুল মালে অনেক ফল আসছে। বাইতুল মাল মানে রাষ্ট্রীয় কোষাগার। ধরেন বাংলাদেশ ব্যাংক, তখনকার দিনে সিস্টেম ছিল না। চাল আসতো, ডাল আসতো, তেল আসতো, লবণ আসতো, বিভিন্ন পণ্য সামগ্রী বাইতুল মালে জমা হতো, ট্যাক্স আসতো, এবং বিভিন্ন দেশ থেকে জিজিয়া কর আসতো। এগুলি সব বাইতুল মালে জমা হতো। তো কিছু ফল আসছে বাইতুল মালে। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে গেলেন, ছেলেটাকে ছেড়ে দিয়েছেন। ও ঘুরতেছে, দৌড়াচ্ছে, বাচ্চা মানুষ। দৌড়াই দৌড়াইয়া ওই যে ফল রাখা, আপেল রাখা, দৌড়াই যে বাচ্চাটা আপেলে হাত দিয়ে আপেলটা মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, হাতটা চেপে ধরে বাচ্চারা হাত থেকে আপেলটা সরাই নিয়ে গেলেন এবং বাচ্চার মুখের মধ্যে এভাবে চাপ দিয়ে ধরলেন। মুখের মধ্যে চাপ দিলে বাচ্চা হা করে ফেলছে, ছোট মানুষ। তিনি আর একটা আঙ্গুল দিয়ে বাচ্চার মুখের ভিতর থেকে আপেল টেনে বের করে নিয়ে আসলেন। ইসলাম কি আপনি বুঝে যাবেন আজ? শুধু টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘোরার নামে ইসলাম না, আপনাকে দিন বুঝে যেতে হবে। আপেলটা আস্তে করে মুখের ভিতর থেকে বের করে নিয়ে আসলেন। ফাতিমা দৌড়ে আসছে, ওনার স্ত্রী বলতেছে, স্বামী বাচ্চাটা তো বুঝে না, ওর এইভাবে কষ্ট না দিলেও তো পারতেন, ও ছোট মানুষ, কান্না করতেছে, আপনি তারা আপেল দিলেই বাকি হতো, ও একটু আপেল খেয়ে ফেললে বাকি হতো। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনের কঠিন কষ্টের চাইতে আজকে আমার ছেলে আমার সামনে কাঁদুক, এই কষ্টটা আমার বেশি না, আমার ছেলের কষ্টও বেশি না। কিন্তু কিয়ামতের ময়দানে এই জনগণের সম্পদ মেরে খাওয়ার জন্য আল্লাহর আদালতে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনের কষ্টের চাইতে দুনিয়ার কষ্টটা নগণ্য, সামান্য। আজকে কষ্ট করে যাই রে বিবি, কিয়ামতের ময়দানে কষ্ট করা লাগবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।
নির্বাচন আসবে সামনে, ভোট টোট বুঝে টুঝে দিই, চা বুঝে খাই দিই, ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক, টাকা পয়সা খাই ভোট দিই, ভালো ব্যক্তি দেখে দিই, ভালো লোক দেখে দিই, যে ইনসাফ করবে, ন্যায় বিচার করবে, সংগঠন করবে, গরিবের ভাব বুঝাই দিই, এই লোক দেখে ভোট দিই, সিল মেরে দিই। আমাদের লোককে দিয়ে টাকা খেয়ে দিন ভরে সাক্ষী দিন না, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গম চুরি করে শেষ করে দিই। এরকম সাক্ষী দিয়ে না, মুসলমানের জবানের অনেক দাম। কি কথা বলবে, মুসলমানের জবানের কি দাম বুঝে দিচ্ছে। এখানে বিয়ে করছেন কারা কারা, হাত উঁচা করে। না না, ওই যে ওরা করে দেয়। যারা বিয়ে না থাক বাদ দিলাম, যারা বিয়ে করেন না তারা হাত উঁচা করে। যারা বিয়ে করেন নাই, অবিবাহিত যারা, তারা আজকে যুদ্ধ হবে। অবিবাহিত আর অবিবাহিত আজকে যুদ্ধ হবে। যারা বিয়ে করে নাই তারা, তুই বিয়ে করছো, হাত উঁচা করছো। আচ্ছা ঠিক আছে, হাত নামান। যারা বিয়ে করছে আমার দিকে দেখান, বিবাহের সময় ইজাব বলে সাক্ষী কয়জন? কথা বল না, সাক্ষী কয়জন? দুজন। দুই মুসলমানের সাক্ষীতে আপনার স্ত্রী আপনার জন্য হালাল, আপনি আপনার স্ত্রীর জন্য হালাল, আপনার ছেলে বৈধ, মেয়ে বৈধ, আপনার সংসার বৈধ। আপনার মা বাবার বিবাহের মাধ্যমে দুই সাক্ষীর সাক্ষীর কারণে আপনি নিজে বৈধ সন্তান। মুসলমানের সাক্ষীর অনেক দাম। এই জমানা পবিত্র করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, কারো চরিত্র যদি খারাপ থাকে তার চরিত্র সম্পর্কে ভালো সাক্ষ্য দিবেন না। মুসলমানের জমানের অনেক দাম। আপনি জানেন এই জমানের কত দাম? যে সাক্ষীর কারণে আপনার হালাল হচ্ছেন, আপনার মা হালাল হচ্ছে, আপনার বাবা হালাল হচ্ছে, আপনি নিজে বৈধ সন্তান হচ্ছেন, আপনার স্ত্রী হালাল, আপনি স্ত্রীর জন্য হালাল, আপনার সন্তান বৈধ হচ্ছে। রাস্তা বলে দৌড়েতেছেন, ভাইয়ের চরিত্র ভুলের মতো পবিত্র, চিঠি বলতেছে ফুলের মতো পবিত্র, একমাত্র আমার রসুল ছাড়া পৃথিবী থাকছে। আমার রসুল ছাড়া পবিত্র চরিত্র পৃথিবীতে আর কেউ, কেউ মিথ্যা স্লোগান, সব ডাহা মিথ্যা স্লোগান, মিথ্যা স্লোগান। এই মিথ্যা স্লোগান বন্ধ করতে হবে। হাবিব, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। এই চরিত্র, পবিত্র চরিত্র একমাত্র আমার রসুলের ছিল। কি কথা বললেন? এই যে উচিত কথা বলছি, অনেকে বেজার হয়ে গেলেন, কি করে দিই, করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে তোমার আমলে। সুপারিশ করবেন নবীর হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমাদেরকে দুইটা জিনিস কমন নিতে হবে। কয়টা? মনোযোগ দিয়ে বলেন, কয়টা? এক নম্বরে ঈমান। এখন ঈমান কার অনুযায়ী নিবেন? খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া। ঈমান নিতে হবে আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বললে কেন? আকাঈদে আহলে
আহলে সুন্নাত ওয়াল জামাত যে আকীদায় সাহাবীরা ঘুমিয়ে গেছেন, তাবিঈন ঘুমিয়েছেন, তাবিঈন ঘুমিয়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন, আউলিয়া আতকিয়া নুজাবা নুকাবা আখিয়ার আব্দাল ওলি গাউস কুতুব মুজাদ্দিদ ঘুমায়ে গেছেন। এই আকীদায় যদি না ঘুমান, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। ঈমান ঈমান ঈমান। এই আকীদায় যদি আপনি না ঘুমান তো কিয়ামতের ময়দানে وتسود وجوههم فأما الذين اسودت وجوههم মেহশরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দারে তোর চেহারা মলিন কেন, আজ মলিন চেহারা নিয়ে কেন বসে আছো? আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়ে গেছিলে, ঈমান আনার পরে তোমরা নাফরমান হয়েছিলে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, ওই নাফরমানির কারণে ঈমান আমল ঈমান আমল ঈমান আমল আল্লাহবাসী দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে। সময় আমাদের কম, সময় আমাদের কম, জীবন ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। বলছিলাম আউট অফ সাইড আউট অফ মাইন্ড, মনের চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। কবরে চলে গেছে 100 বছর আগে যারা, আজকে তাদের কবর চিহ্নহীন হয়ে গেছে। দাদার কবরের খবর আপনার কাছে অনেকেই নাই। আমার দেশে অনেকের দাদার কবর হারিয়ে গেছে। তার আগে যিনি দাদার বাবা ছিলেন তার কবর হারিয়ে গেছে। তার আগে যিনি ছিলেন তার কবর আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার হাত কেউ নাই। একদিন আমাদের আসবে, আমরাও কবরে হারিয়ে যাব। সন্তান যদি নেককার হয়, কবরের পাশে মাঝে মধ্যে যাবে, হাত বাড়াবে, অথবা নামাজে হাত ধরে সামনে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যদি সন্তান নাফরমান হয় তাহলে সে তো ভুলেই যাবে, মনে রাখবে না। সন্তানের পালা শেষ, নাতির পালা আসবে। নাতিরা তো দাদা দাদার খবরই রাখবে না। যদি মনে পড়ে তাহলে কবরের পাশে যেতে পারে, নতুবা মনেই নাই। বছর গেল, মাস গেল, বছর গেল, কোনো খবর নাই। ঈদের দিন হয়তো কোন রকম কবর একটু জিয়ারত করে, অথবা বছরে তো দোয়া করে না। না, আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান, প্রত্যেক নামাজের পরে যেন ওরা দোয়া করে, বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন বলেন যে দোয়া মানে না, সে দোয়া করে কোন সময়? যেই ছেলে দোয়া মানে না, দোয়া করে কোন সময়? যে দোয়া মানে না, সে দোয়া করে কখন? স্বপ্নে কলা খাইলে কি পেট ভরে? স্বপ্নে কমলা খাইলে কি পুষ্টি হয়? স্বপ্নে খাবার খাইলে কি বাদান শরীর গঠন হয়? স্বপ্নে যেমন খাইলে শরীর গঠন হয় না। হাত তুলে আল্লাহর দরবারে চোখের উপর এসে বাবা মার জন্য দোয়া না করলেও কাজ হয় না, ঠিক কিনা? দোয়া করতে হবে, দোয়া মানতে হবে। যারা দোয়া মানে না ওরা এক প্রকারের বেদাতি। আমরা বেদাতি না, বাদন ওরাই অরিজিনাল বেদাতি। আল্লাহ বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আওয়াজ তুলে ধরে বলেন আমিন। আমাদের ফরিদপুরের ভাষায় উচিত কথা নয় বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম চিনেন আপনারা, আত্মীয় বাজার। ডাল ভাত দিলে আত্মীয় বাজার হয়ে যায়, গরম ভাত দিলে দেখবেন বিলাই কান্দে, খালি বিলাই লাফালাফি করে আপনার বিরাট ভমকা খেলে কিন্তু সেটা গরম গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে আত্মীয় বাজার। উচিত কথা বললে ভাই বাজার হয়। ভাইজান আমার কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। এই জন্য বলতেছি, যদি বাঁচতে চান তাহলে অবশ্যই দুইটা জিনিস নিতে হবে। 1 নম্বর ঈমান, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। 2 নম্বরে আমল। দুইটা জিনিস নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে সাকসেস। আর
যদি যেতে না পারেন তাহলে আপনার আমার জীবনে বড় সর্বনাশ হয়ে যাবে। যদি যান তাহলে আল্লাহ আপনার জন্য একটা জায়গা নির্বাচন করেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে, তোমার জন্য একটা জান্নাত বানিয়েছি, ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। কতদিন তুমি জান্নাতে থাকবা? দুনিয়াতে আমরা কেউ 100 বছর, কেউ 90, কেউ 80, 70। যদি 40 বছর পার হওয়ার পরে ধীরে ধীরে চোখের পাওয়ার কমতে থাকে, শরীরের শক্তি কমতে থাকে, রক্তের তেজ কমতে থাকে, আপনার ব্রেনের স্মৃতিশক্তি কমতে থাকে, কানের শ্রবণ শক্তি কমতে থাকে, জিহ্বার পাওয়ার কমতে থাকে, শরীরের ভিতরে নানান রোগ আসতে থাকে, একটার পর একটা রোগ আসে। রোগ 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 বন্ধু, 70-80 বছর হয়ে গেলে তখন জীবন আর জীবন পায় না। ছেলে পছন্দ করে না, নাতি নাতনি পছন্দ করে না, বৌমার কাছে ভালো লাগে না, বৌমাকে বুড়া বারবার ঘ্যান 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 করে। বুড়া 70-80 বছর হয়ে গেছে, মরেও না। আর যদি একবার ঘরে ভিতরে বাথরুম পায়খানা পেশাব করে দেন তাহলে আর আপনার কোনো মূল্য নাই, আপনি মূল্যহীন হয়ে গেলেন। আর যদি একবার কামাই রুজি আপনার বন্ধ হয়ে যায় তো ছেলেও পছন্দ করতে চায় না, মেয়েরাও পছন্দ করতে চায় না, বেটার বউরা তো পছন্দ করবারই চায় না। তখন জিন্দিগিতে অনেক বৃদ্ধ মানুষ মনে মনে বলে, আল্লাহ এই জীবনের চাইতে তুমি আমার উঠায় নিয়ে চলে যাও। আর যদি কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, তার জীবন জেলখানা হয়ে যায়, ওই জীবনের চাইতে কবরে চলে যাওয়া ভালো। মাঝে মধ্যে বৃদ্ধাশ্রমে যাবেন, যাওয়ার পর দেখবেন কত বৃদ্ধ, কত মা বৃদ্ধাশ্রমে সন্তান আছে। একদিন বৃদ্ধাশ্রমে সাক্ষাৎকারে দেখলাম এক মুরগি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বলে আমার 4টে সন্তান। একদিন আমার সংসার ছিল, আমার ছোট্ট সংসারে 4টে সন্তানের জায়গা হয়েছে, আজকে 4 সন্তানের 4টা সংসার হয়েছে। আমার মতো একজন বৃদ্ধ মানুষের 4 সংসার আমার জায়গা হয় না। এর থেকে দুঃখ পৃথিবীতে কিছু অতীত। বৃদ্ধ আফসোস করে বলতেছে, 4 সন্তান আমার কাছে ছিল, 4টে সন্তান আমার কাছে জায়গা হয়েছে, আমার ঘরে বিশ্রাম হয়েছে, খাবার হয়েছে, চিকিৎসা হয়েছে। আজকে 4টে সন্তানের 4টে সংসার হয়েছে, আমি বৃদ্ধির জায়গা। আহা, এইরকম সন্তান বহু আছে, ভাবেন না যে না, বহু আছে। বাংলাদেশে হাজার 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 আছে। কি করে আপনাকে বোঝাবো বন্ধু? প্রিয় উপস্থিতি, এই জন্য আখিরাতের চিন্তা করেই যাবে, আখিরাতের চিন্তা করতেই হবে আপনাকে। যদি না করেন তো জীবন মিথ্যা হবে, জিন্দেগি মিথ্যা হবে, এই জীবন মিথ্যা হয়ে যাবে। আখিরাতের চিন্তা করেই তারপরে কবরে যায়। আমার নসিহত করার কত যোগ্যতা আমার নাই, শুধু পরামর্শ আপনাকে দিতে পারি। আপনারা আমাকে আসলে বসিয়েছেন বক্তার আসলে, এই প্রধান একটা প্রধান বক্তা, প্রধান সেই আব্দুল ঘোরাদ্দিন এখানে লিখে আপনারা প্রচার করছেন, মানুষ আসছেন, শুনছেন আমার কথা। আমার শেষ বাক্য হলো, আখিরাতের জন্য কিছু পুঁজি জোগাড় করে দুনিয়ার জিন্দেগি সাজানোর জন্য, সুন্দর বাড়ি গাড়ি করার জন্য অনেক পরিশ্রম করছেন। কবরের ঘর সাজানোর জন্য চেষ্টা করে যান, আখিরাতের জান্নাতের ঘর সাজানোর চেষ্টা করে যান। চিন্তা করবেন, চিন্তা করবেন যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের কদম মোবারকে যেতে হবে। দুনিয়ার থেকে আল্লাহ হাবিবের সুন্নাহগুলি, আদর্শগুলি, রসুলের মহাব্বত দিয়ে দিলজার করে ভালোবাসা দিয়ে আল্লাহ নবীর প্রেমে নিজের চোখের পানিকে বিসর্জন দিয়ে আল্লাহ রসুলকে খুশি করে তারপরে কবরে যান। এটাই বলতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না একটু জিকির করে লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পাগলা দিয়ে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 কমর পারের ডাক পড়িলে পহর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পাগলা দিয়ে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পহর পারের ডাক পড়িলে পহর পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পাগলা দিয়ে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ সাদের জীবন হালায় হালায় সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল সাধন ভজন মুর্শিদ ভক্তি কিছুই না কি হইল রংকামা শাহিদিন কাটাইলা রংকামা শাহিদিন কাটাইলা আল্লাহ তালাশ করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মৌরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে কোরআন সুন্নাহর আলোকে চমৎকার তাকবীর পেশ করছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুন্নি জনতার নয়নমণি, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, মাদানিয়া ওয়াইসিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লামা শাইখ মুফতি জহিরুল ইসলাম